এমনি হুজুরদের মামলা আল্লাহর কাছে বড় কঠিন হবে। এখন একটু ঠিকটা জোরে কর। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে সুন্দর আয়োজনে বসার সুযোগ করে দিলেন, আপনারা খুশি না বেজার? যারা স্টেজে বসছি মেহরবানি করে লড়ালড়ি না করি, লড়ালড়ি করলেই যে মাইক লড়তে থাকে, একেবারে স্ট্যান্ড বাই বসে পড়ি। এবার যতজন আমরা মাহফিলে বসছি, মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে সকল গোজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় সবাই এখনো বলেন না, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই খুশি না বেজারও আছেন? শয়তান কিন্তু বড্ড বেজার, চিন্তাই করতেছে এতগুলা মানুষ এক হলো কেমনি উঠায় নিয়ে যাব। এই মাহফিলে যারা বসে 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। আমি দেখছি বেশিরভাগ সব আমার মুরব্বীরা উঠেছে। বুঝিয়ে পারে, ঠিক আছে, বুঝিয়ে না পারলে কোনো অসুবিধা নেই। এবার দেখতে চাই 70-80% বুঝি না, 90% শুনে কারা কারা চলে যাবো, হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ, 100% শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কে কে 100% শুনবেন হাত গুলো উঠান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বোঝা গেছে যে এই এলাকায় প্রায় সময় তাকবীর দেওয়ার একটা মহব্বত এবং ট্রেনিং আপনাদের আছে, ঠিক কিনা বলেন? যতজন আজকে আমার সামনে বসছেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পরে দরুদ এবং সালাম পড়ছি নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। আমি দুইটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যেহেতু এই মাহফিলের নাম আপনারা দিয়েছেন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা আয়াত সূরা আলে ইমরান এর 138 এবং 39 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। একটু আওয়াজ করে বলেন তো কয়টা আয়াত? বাবারা মেহরবানি করে এখন আর কথা না বলি, সবাই মনোযোগী হই আল্লাহর রাস্তায়। বাজান এখন আর কেউ কথা না বলি, মেহরবানি করে। আপনি কথা বললে আমার মাহফিল ডিস্টার্ব হবে। এটা আমার মাহফিলে আমি কোথাও সুযোগ দিই না, এখানেও দেব না। আমি ঘরের ভিতরে বসে কিন্তু সবার সাথে হাসি মুখে কথা বলছি, যে যেটা বলছে শুনছি। কিন্তু এই তো ঠিক একজনে বলছে মাত্র। আপনারা কারা কারা আমার সাথে দেখা করছেন, আমি সুন্দর করে কথা, এই যে মাশাআল্লাহ, না হাতটা ওঠার অসুবিধা, আমি সুন্দর করে কথা বলছি না সবার সাথে? এই দেখেন সবাই মাথা নাড়ায় বলতেছে হুজুর সুন্দর করে কথা বলছে। কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে বসছি কিছু কথা বলার জন্য। এই কথাগুলো যদি আমি দিল থেকে বলে যেতে না পারি, আল্লাহ আদালতে আমি আসামি হয়ে যাব। এমনি হুজুরদের মামলা আল্লাহর কাছে বড় কঠিন হবে। এখন একটু ঠিকটা জোরে কর। আল্লাহর আদালতে আলেমদেরকে সেদিন মাথা নিচে দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। আলিমুন মুস্তামিনুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগিয়েছে, ইলম অনুযায়ী আমল করেছে, এমন আলেমকে দেখে দেখে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কি? যত পৃথিবীর শেষ সময় গিয়ে আসবে,
দুনিয়ার সমাজ যত ফুরায় যাবে তত বেশি নজর করে দেখবেন আলেমদের ভিতরে চাটুকার আলেমের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা? আমরা বিগত 16 বছর দেখছি এইরকম আলেম এই বাংলাদেশে ছিল যার এলেমের গভীরতা অনেক বেশি ছিল, শুধুমাত্র চাটুকারিতার কারণে আনতা জান্নাতি বলতেও থামে না। ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট দেওয়ার তুমি কেউ না, জান্নাতের সার্টিফিকেট তোমার কথা হয় না। জাতি সমস্ত আলেমদেরকে চিহ্নিত বানিয়েছেন, এই সমস্ত আলেম এই জাতির কল্যাণে নিবেদিত হতে পারে নাই। প্রিয় আল্লামা 50টা বছর তাফসীর করেছেন, অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়েছে, 13টা বছর ধরে জেল খেটেছে, জালেমের কাছে মাথা নত করেনি। প্রমাণ হয়ে গেছে এমন আলেমদেরকে যিনি প্রিয় বানায় দিয়েছেন তিনি কি? কথা কি আপনাদের বুঝে আসতেছে সবাই?